এই পাপ্পিটি ভুল করে ডক্টর ইভিলের তৈরি করা এক বোতল বিশেষ সিরাম ভেঙে ফেলেছিল, কিন্তু ডক্টর ইভিল কল্পনাও করতে পারেনি যে পাপ্পি সেই সিরামের সংস্পর্শে এসে জাদুকরী শক্তি অর্জন করবে। দ্রুত সে তার ল্যাব বন্ধ করে পাপ্পিকে বন্দী করার চেষ্টা করল, কিন্তু বুঝতেই পারল না যে পাপ্পি লিফট ব্যবহার করে 10 মিটার পুরু স্টিলের প্লেট ভেদ করে পালিয়ে যাবে। এরপর পাপ্পি একেবারে নিঃসঙ্গ ও ক্ষুধার্ত হয়ে পড়ল এবং খাবারের খোঁজে আবর্জনার স্তূপে ঘুরতে লাগল। কিন্তু সে জানত না এই জায়গাটি ইতিমধ্যেই 3টি বন্য কুকুরের এলাকা। তখনও পাপ্পির নিজের সুপার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা ছিল না, তাই সে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু ঠিক তখনই সে একটি দ্রুতগতির গাড়ির সামনে এসে পড়ল। গাড়ির চালক দ্রুত নেমে এসে পাপ্পির খোঁজ নিতে গেল, কিন্তু অবাক হয়ে দেখল পাপ্পির কিছুই হয়নি। তার নিষ্পাপ চেহারা ও মিষ্টি স্বভাব দেখে চালক সিদ্ধান্ত নিল তাকে নিজের বাসায় নিয়ে গিয়ে লালন পালন করবে। তবে চালক তখনও জানত না যে তার গাড়ির ধাক্কায় রাস্তায় একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। পরদিন পাপ্পি কুকুরের খাবারের গন্ধ পেয়ে সেটার পিছু নিল এবং একটি খাবারের বাক্স খুঁজে পেল। কিন্তু প্রথম কৌটা খুলতেই বাক্সটি 2 পাশে ফেটে গেল আর সমস্ত দেয়ালে খাবারের কৌটাগুলো ছড়িয়ে পড়ল। পাপ্পি ভয় পেয়ে গেল যে তার নতুন মালিক হয়তো তাকে বের করে দেবে, তাই সে দ্রুত ঘর পরিষ্কার করার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই এক পিয়ন দরজা এলো। আওয়াজ শুনে পাপ্পি জানালা দিয়ে হুকি দিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো, কিন্তু পিয়ন তাকে উত্ত্যক্ত করল। পাপ্পি রেগে গিয়ে শক্ত গলায় ঘেউ ঘেউ করল, আর মুহূর্তেই জানালার কাচ ও পিয়নের চশমার কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভয় পেয়ে পিয়ন দ্রুত পালিয়ে গেল। পিয়ন চলে যাওয়ার পর পাপ্পি ঘরে ঘুরতে গিয়ে সোফার নিচে একটি টেনিস বল দেখতে পেল। সে দৌড়ে সেটি নিতে গেল, কিন্তু ভুল করে পুরো সোফাটাই তুলে ফেলল। কিছুক্ষণ পর তার মালিক জ্যাক বাসায় ফিরল। ঘরের অবস্থা দেখে সে হতভম্ব হয়ে গেল, যেন কেউ ঘর তছনছ করে দিয়েছে। ঠিক তখনই পেছন থেকে এক রহস্যময় কণ্ঠস্বর বলে উঠল, এই সব কিছু পাপ্পিরই কাজ। জ্যাক চমকে গেল। ঘরে তো আর কেউ ছিল না, কিন্তু তাহলে এই কথা বলল কে? কৌতূহলবশত জ্যাক মজা করে পাপ্পিকে জিজ্ঞেস করল, তুমি কি কথা বলছো? অবাক করা ব্যাপার, পাপ্পি সত্যি উত্তর দিল। এই ঘটনায় দুজনেই হতবাক হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা একে অপরের কথা বুঝতে পারছে। এরপর জ্যাক পাপ্পিকে তার বন্ধু ডেভির সাথে দেখা করাতে নিয়ে গেল, কিন্তু সে কল্পনাও করেনি যে ডেভির সঙ্গে একটি ছোট্ট মেয়ে কুকুরও থাকবে। পাপ্পি তাকে দেখেই প্রেমে পড়ে গেল। শীঘ্রই পাপ্পি তার শক্তির ব্যবহার শুরু করল। জ্যাক হতভম্ব হয়ে গেল। যাতে কেউ আর তাকে না দেখে জ্যাক পাপ্পিকে দ্রুত চলে যেতে বলল। এরপর সে জানতে চাইল পাপ্পির আরও কি কি ক্ষমতা আছে। পাপ্পি সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু করল। সে বুঝতে পারল যে সে শুধু অনেক দূর পর্যন্ত দেখতে পারে না, বরং অনেক দূরের শব্দ শুনতে পারে। ঠিক তখনই সে শুনতে পেল ডেভি সাহায্যের জন্য চিৎকার করছে। এক মুহূর্ত দেরি না করে পাপ্পি শহরের গলিগুলোতে দৌড়াতে লাগলো, কিন্তু দৌড়ানোর মাঝেই সে খেয়াল করল সে মাটি থেকে উপরে উঠে যাচ্ছে। সে উড়তে শুরু করেছে।